আপনাদের আমি গত পরশু একটা জানাজার নামাজে গিয়েছিলাম। তো যে মারা গেছে তার ছেলেকে আমি প্রশ্ন করতেছি, আপনার বাবার জানাজার নামাজ আপনাদের মসজিদের খতিব মহোদয় পড়াবেন নাকি আমি পড়াবো? তো ওই ছেলে আমাকে বলতেছে, আমাদের খতিব মহোদয় পড়াবে না, আপনিও পড়াবেন না, জানাজার নামাজের ইমামতি করব আমি নিজেই। আমি ছেলে যে মারা গেছে তার জানাজার নামাজ তার ছেলে পড়াবে। তাই আপনাকে বাস্তবিক পক্ষে গঠন করতে হবে আপনার ছেলেকে, যে আমার ছেলে আমি মারা যাওয়ার পর আমার জানাজার নামাজের ইমামতি করবে। অধ্যকার আয়োজিত হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিফজুল কোরআন প্রাইভেট মাদ্রাসার সম্মানিত ছাত্রদের দস্তারবন্দি এবং বিদায়ী অনুষ্ঠান সহ সবক প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মেহমানে আলাম এবং আগত মিডিয়া বৃন্দ এবং অত্র মাদ্রাসার সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং ছাত্রবৃন্দ, আমার পক্ষ থেকে এবং আমার চট্টগ্রাম 14 চন্দনের সাতকানিয়া আংশিক নির্বাচনী এলাকা থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু সময় সংক্ষেপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাধ্যমে ঘোষণা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমি একটা কথাই বলবো, বিশেষ করে অভিভাবক এবং অভিভাবিকার দৃষ্টি আকর্ষণ করব। এই যে আপনাদের ছেলেরা এই মাদ্রাসায় ভর্তি করেছেন, এটা হচ্ছে মূল ভিত্তি। আমি একটা 10তলা বিল্ডিং করব, আমি 10তলা বিল্ডিং এর নিয়ত করে আমি যদি সচরাচর গতানুগতিকভাবে যদি আমি আমার ছেলেকে অবহেলা করে আমি মূল ভিত্তিতে দিয়ে থাকি, আমি যদি তদারকি না করি, তাহলে আমি আমার ছেলের মাধ্যমে 10তলা বিল্ডিং এর পরিকল্পনা করাটা আমার ভুল। তাই আমার পূর্ববর্তী বক্তাগণ বলে গেছেন যে আপনাদের ছেলেদেরকে মোবাইল কখনো হাতে দেওয়া যাবে না। আপনাদের ছেলেদেরকে মাদ্রাসার পক্ষ থেকে যে একদিন বা 2 দিন, সাপ্তাহিক বা মাসিক যে 2-1 দিন ছুটি দিয়ে থাকে, এই ছুটির ভিতরে আপনারা আপনাদের ছেলেদেরকে যথাসময়ে আবার মাদ্রাসার শিক্ষকদের হাতে পৌঁছে দিতে হবে। তাই এটা হচ্ছে মূল। আপনাদের আমি গত পরশু একটা জানাজার নামাজে গিয়েছিলাম। তো যে মারা গেছে তার ছেলেকে আমি প্রশ্ন করতেছি, আপনার বাবার জানাজার নামাজ আপনাদের মসজিদের খতিব মহোদয় পড়াবেন নাকি আমি পড়াবো? তো ওই ছেলে আমাকে বলতেছে, আমাদের খতিব মহোদয় পড়াবে না, আপনিও পড়াবেন না, জানাজার নামাজের ইমামতি করব আমি নিজেই। আমি ছেলে যে মারা গেছে তার জানাজার নামাজ তার ছেলে পড়াবে। তাই আপনাকে বাস্তবিক পক্ষে গঠন করতে হবে আপনার ছেলেকে, যে আমার ছেলে আমি মারা যাওয়ার পর আমার জানাজার নামাজের ইমামতি করবে। এখান থেকে হেফজ শেষ হওয়ার পর প্রয়োজনে মাদ্রাসার শিক্ষা, না হয় আপনার যদি ইচ্ছা থাকে ইংলিশ, বাংলা, ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, আপনার যদি মূল ঠিক থাকে, মূল ভিত্তি ঠিক থাকে, আপনি যে কোনো জায়গায় আপনার ছেলেদেরকে পড়াতে পারবেন। তাই আমি বিশেষ করে অত্র মাদ্রাসার শিক্ষক বৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, এইটা আপনাদের ছাত্রছাত্রী না, এইটা আপনাদের ছাত্র না, এইটা মনে করতে হবে আমার ছেলে আমি লেখাপড়া করাচ্ছি। তাই বিশেষ করে অভিভাবক অভিভাবিকা বৃন্দের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আপনাদের ছেলেদের প্রতি দৃষ্টি রাখবেন। প্রত্যেক সপ্তাহে একবার হলেও মাদ্রাসা এসে দেখে যাবেন আপনার ছেলে কতটুকু অ্যাডভান্স হয়েছে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করব না। আপনারা জানেন আমি 3বার চন্দনেশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছি। আবার অত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 14 চন্দনের সাতকানিয়া আংশিক এলাকা থেকে আমি মোমবাতি প্রতীক নিয়ে আমি
আবার সর্বস্তরের জনগণের পক্ষ হয়ে আমি আবার নির্বাচন করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।